তিনি বলেন সামি'তু আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম ইন্নী নিশ্চয় আমি রাসূল লা আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করি ওয়া আতুবু ইলাই এবং আল্লাহ তাআলার নিকট তওবা করি ফিল ইয়াউমি প্রতিদিন আকসার বেশি মিন 70 মাররাতান 70 বারের চাইতেও বেশি আমি রাসূল আল্লাহ তাআলার নিকট প্রতিদিন আল্লাহ তাআলার নিকট 70 বারের চাইতেও বেশি ইস্তিগফার এবং তওবা করে কন্যা সুবহানাল্লাহ কত বেশি অপর হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আগার ইবনে ইয়াসারিল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আগার ইবনে ইয়াসারিল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মানুষ শোনো তোমরা তওবা করো আল্লাহ তাআলার নিকট কেননা আমি রাসূল প্রতিদিন আল্লাহ তাআলার নিকট তওবা এবং ইস্তিগফার করি 100 বার কন্যা সুবহানাল্লাহ কতবার 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন যে ইস্তিগফার এবং তওবা করেছে এই জন্য করেছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যত গুনাহ করো না কেন তওবা এবং ইস্তিগফার করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসো কন্যা সুবহানাল্লাহ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আল্লাহ তাআলার নিকট 100 বার ইস্তিগফার এবং তওবা করেছে কন্যা সুবহানাল্লাহ তওবা করা দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই এ জীবনে না করিলাম বন্দেগী এ জীবনে না করিলাম বন্দেগী গুনাহ